শুভ টিচিং বাংলা চ্যানেলে ওয়েলকাম। আজকের ক্লাসে আমি আলোচনা করব ক্লাস 9 এর বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশে, অর্থাৎ শুভ টিচিং বাংলা চ্যানেলে ওয়েলকাম। আজকের ক্লাসে আমি আলোচনা করব নির্মিতি পার্টির যে ভাবার্থ অধ্যায়টি রয়েছে, সেই ভাবার্থ নিয়ে আমি আলোচনা করব। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখো। আমি এরকম ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখো, তোমাদের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে যাবে। আমি যেই আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। যদি তোমরা কবিতাগুলো আলোচনা যদি না দেখে থাকো ক্লাস 9 এর, তাহলে অবশ্যই দেখে নিও। আর কোন ক্লাসের আলোচনা চাইছো, কি টপিকের উপর আলোচনা চাইছো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। প্রথমে আমরা জেনে নেব, দেখো ভাবার্থ আসলে কি। ভাবার্থ একটা চমৎকার উদাহরণ আমি নিয়েছি। ভাবার্থ যেন সাবান, আর ভাব সম্প্রসারণ যেন সাবানের ফেনা। তাহলে ভাব সম্প্রসারণের ঠিক উল্টো হচ্ছে ভাবার্থ। ভাব সম্প্রসারণ একটা ছোট লাইনের ভিতরে ভাবকে বড় করে লিখতে হয়, কিন্তু ভাবার্থে বড় একটা কবিতা বা গদ্যাংশের মূল বক্তব্যকে একদম ছোট করে লিখতে হয়। তাহলে ভাব সম্প্রসারণে কি করে লিখছিলাম, দেখো একটা যে চমৎকার উদাহরণটা আমি দিয়েছিলাম, ভাবার্থ যেন সাবান, মানে ভাবার্থ একটা সাবান, মানে ছোট্ট একটা, তাই তো। আর সম্প্রসারণ সেই সাবানের ফেনা, মানে সম্প্রসারণটা কি, মানে সাবানটাকে আমি ফেনা করলাম অনেকটা ফেনা হলো, মানে সম্প্রসারিত হলো। ভাবার্থটা হলো সাবান। ঠিক সেরকম ভাব সম্প্রসারণ ঠিক উল্টো হচ্ছে ভাবার্থ। মানে ভাব সম্প্রসারণের কোনো একটা ছোট্ট লাইন, সেটাকে আমরা ভিতরের ভাবকে বড় করে আমরা লিখতাম, ঠিক আছে। কিন্তু ভাবার্থ কি হচ্ছে, একটা বড় কবিতা বা ছোট কবিতাকে সংক্ষেপে লেখা, মূল কথাটি বের করা। দ্বিতীয় পয়েন্ট আমরা জেনেছি যে মূল কথাটি বের করা। কবি বা লেখক যখন কোনো কবিতা বা গল্প লেখেন, তখন তিনি অনেক উপমা, রূপক, সুন্দর সুন্দর অলংকার দিয়ে আসল কথাটি ঢেকে রাখেন, ঠিক আছে। ভাবার্থ লেখার কাজ হলো সেই বাইরের আবরণটা সরিয়ে ভিতরে আসল ও গভীর সত্যটাকে পরিষ্কারভাবে সবার সামনে তুলে ধরা। এটাই হচ্ছে ভাবার্থ লেখার মূল টপিক। এবার ভাবার্থ লেখার সহজ যে নিয়মাবলী, সেই নিয়মাবলীটা আমরা জেনে নেব। 1 নম্বর নিয়মাবলী হচ্ছে মনোযোগ দিয়ে পড়া। যে কবিতা বা গদ্যাংশটি দেওয়া থাকবে, সেটি প্রথমে খুব ভালো করে পড়ে তার মূল অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। মানে ভাবার্থ আছে তো, কোনো একটা কবিতা বা কোনো গদ্যাংশ নিশ্চয়ই থাকবে, সেটা তুমি পড়বে বারবার বারবার 2 থেকে 3 বার পড়লে, পড়ার পর সেটা খুব ভালো করে বুঝবে। বোঝার পর কি মূল অর্থটা কি বলতে চাইছে সেটা তোমরা বোঝার চেষ্টা করবে। দ্বিতীয়ত নিয়ম মনে রাখবে, সাজগোজ বাদ দেওয়া। প্রথমত সাজানো যাবে না, ঠিক আছে। অলংকার বর্জন করতে হবে। লেখায় থাকা কোনো উপমা, যেমন কি চাঁদের মতো মুখ, এই যে উদাহরণ বা রূপক ভাবার্থে কিন্তু রাখা যাবে না, এগুলো কিন্তু পুরোপুরি বাদ দিতে হবে। তৃতীয়ত সহজ ও কাজের ভাষা। ভাবার্থের ভাষা হবে একদম সহজ সরল এবং কাজের কথা প্রয়োজন ভিত্তিক। অযথা বাক্যকে সুন্দর বা কাব্যিক করার কোনো প্রয়োজন নেই। অযথা বাক্যকে সুন্দর করতে যাচ্ছি আমি, ঠিক আছে, ওটা কিন্তু করার দরকার নেই। তারপরে নিয়ম মনে রাখতে হবে কবির নাম লেখা। ভাব সম্প্রসারণের মতো ভাবার্থে লেখার সময় কবি বলেছেন বা লেখক বলতে চেয়েছেন, এইসব কথা বা কবির নাম বাদ দিতে হবে, উল্লেখ করা যাবে না। তারপরে অপ্রাসঙ্গিক কথা ও উদ্ধৃতি বাদ। মূল বিষয়ের বাইরে কোনো বাড়তি কথা বা অন্য কোনো কবিতা বা উক্তি এখানে ব্যবহার করা যাবে না। মানে মূল বিষয় যেটা আছে সেটাই তোমাকে লিখতে হবে, ওর বাইরে কিন্তু কোনো কিছু লেখা যাবে না। কোনো উদ্ধৃতি, কোনো কবিতার লাইন, কোনো উক্তি, এগুলো কিন্তু কিছুই ব্যবহার করা যাবে না। তারপর হচ্ছে পরোক্ষ উক্তির প্রভাব। কি বলছে এখানে, মূল লেখায় যদি কোনো সংলাপ বা উক্তি থাকে, তাহলে ভাবার্থ লেখার সময় সেটাকে কিন্তু পরোক্ষ উক্তিতে লিখতে হবে, বদলে দিতে হবে। বোঝা গেল কথাটা? মানে কোনো সংলাপ আছে তো, সে সংলাপটা কিন্তু যখন ভাবার্থের উত্তরটা লিখবে তখন কিন্তু দেওয়া যাবে না, সেটা কিন্তু পরোক্ষ উক্তিতে ইনডাইরেক্ট স্পিচ বদলে দিতে হবে। উত্তম পুরুষ বর্জন। কি উত্তম পুরুষ বর্জন, আমি, আমরা, এগুলো কিন্তু বাদ দিতে হবে। তাহলে এগুলোর পরিবর্তে কি লিখতে হবে, এগুলোর পরিবর্তে লিখতে হবে তোমাকে প্রথম পুরুষ, যেমন সে, তারা, মানুষ, সমাজ, এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। অনুভূতি বোঝা জরুরি। ভাবার্থ লেখার আসল সার্থকতা হচ্ছে তুমি কবিতা বা গদ্যটির ভেতরে আসল মর্ম বা অনুভূতিটা কতটা গভীরভাবে বুঝতে পেরেছো।
সেটা তোমাকে নিজের ভাষায় ফুটিয়ে তুলতে হবে। মানে ধরে নাও কোনো একটা গল্প ও কবিতা আছে, সেটা তুমি নিজের ভাষায় কতটা ফিল করতে পারলে সেটা তোমাকে নিজের ভাষায় ফুটিয়ে তুলতে হবে। অবশ্যই সেটা কিন্তু সহজ সরল ভাষায় ফুটিয়ে তুলতে হবে। এটাই হচ্ছে ভাবার্থ লেখার নিয়ম। তাহলে ভাবার্থ লেখার নিয়মগুলো কি, কি আছে সেটা কিন্তু আমরা জানলাম। এই নিয়মাবলী কিন্তু তোমরা একবার পড়ে নিও। অবশ্যই কিন্তু তোমাদের খুব সুবিধা হবে ভাবার্থ লেখার জন্য। আমি এই ভাবার্থ লেখার মূল কথাটি আবার আমি বলে দিচ্ছি যে কবি বা লেখক যখন কোনো কবিতা বা গল্প লেখেন, তখন তিনি অনেক উপমা, রূপক, সুন্দর, সুন্দর অলংকার দিয়ে আসল কথাটাকে ঢেকে রাখেন। যখন তুমি ভাবার্থ লিখবে তখন তোমার সেই বাইরের আবরণটা সরিয়ে ভিতরে আসল যে গভীর সত্যটা রয়েছে সেটা তোমাকে পরিষ্কারভাবে আমার সামনে তুলে ধরতে হবে। এটাই হচ্ছে ভাবার্থ। নিয়মাবলী একবার মন দিয়ে পড়ে নেবে, এইভাবে তোমরা ভাবার্থ লিখবে, দেখবে অবশ্যই পারবে। আরো সহজভাবে আমি বলে দিচ্ছি, যখন যেটা গল্প বা কবিতা থাকবে তো সেটা তুমি পড়লে, পড়ে তুমি কি বুঝতে পারলে, তুমি কি বুঝতে পেরেছো সেটাই তোমার নিজের ভাষায় কিন্তু তুমি ৩ থেকে ৪ লাইনে লিখতে হবে। অবশ্যই এটা কিন্তু মনে রাখতে হবে বেশি কিন্তু না। ৩ থেকে ৪ লাইনে তোমাকে কিন্তু লিখতে হবে। খুব জোর তো ৫ লাইন। এর চাইতে কিন্তু বেশি নয়। ৩ থেকে ৪ লাইনে তোমাকে ভাবার্থ কিন্তু লিখতে হবে। এটা কিন্তু তোমায় মাথায় রাখতে হবে। তাহলে চলো, কিছু আমি ভাবার্থ দিয়েছি তোমাদের পরীক্ষার জন্য। সেগুলো গুরুত্বপূর্ণ আমি ভাবার্থগুলো তুলে ধরেছি। এগুলো প্র্যাকটিস করলে তোমরা কিন্তু ভাবার্থ পরীক্ষায় পেয়ে যাবে। আর স্কুলে কি, কি ভাবার্থ পড়তে বলছে, যেহেতু প্রশ্নপত্র স্কুলে শেয়ার করে, তাই কি, কি স্কুলে করতে বলছে ভাবার্থ অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এখান থেকে কতটা ভাবার্থ মিলছে। তাহলে চলো দেখে নিই আমরা। প্রথম ভাবার্থ দেখে নাও, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর। এই যে লাইন, এই কবিতার লাইন দিয়ে তোমরা ভাবার্থটা করে রাখবে। ঠিক আছে? লাস্ট লাইন হচ্ছে স্বর্গে কারো জাগরিতি। তারপরে দ্বিতীয় আমি ভাবার্থ নিয়েছি, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। লাস্ট লাইন হচ্ছে একটি শিশুর বিন্দু। এটা ভাবার্থ করে রাখবে তোমরা। এই নিয়ে এখান থেকে যে ভাবার্থগুলো আমি বলছি, যদি উত্তর নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে, আমি সেটা উত্তর আমি করে দেবো। তারপরে বলছে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, এটা তোমরা ভাবার্থ করবে। তারপরে দেশের মঙ্গল, দেশের মঙ্গল কাহার মঙ্গল, তোমার আমার মঙ্গল দেখিতেছ, এটা তোমরা করবে। তারপর হচ্ছে আসক্তির মতো নিষ্ঠুর শক্ত কিছুই নেই, সে নিজেকে জানে, সে কাউকে দয়া করে না, সে কারোর জন্য কিছুমাত্র পথ ছাড়তে চায় না। এই যে ভাবার্থটা, এটা গদ্যাংশ ভাবার্থটা তোমরা করবে। তারপরে ৫ নম্বর লাস্ট, পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন, অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি, অন্যকে সম্পূর্ণ আপনার করিয়া লইবার ইন্দ্রজাল ইহার প্রতিভার নিজস্ব। এই যে ভাবার্থটা রয়েছে এটা তোমরা করবে। যে ৫টি আমি প্রশ্ন দিলাম ভাবার্থের, এই ৫টি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করো। আশা করি অবশ্যই এখান থেকে কিন্তু এই ৫টির মধ্যে থেকে যেকোনো একটি তোমরা কিন্তু পেয়ে যাবে। আর স্কুলে কি, কি ভাবার্থ তোমাদের করতে বলেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি সেই ভাবার্থগুলো আমি তোমাদের সামনে সমাধান করে দেব। তাহলে চলো আজকে এই পর্যন্ত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের সাথে শেয়ার করো।